তারা কি মিনহা খালাকনাকুম পড়ে? আমি বলছি চলবে না। এরপরে খেজুরের ডাল কি গাড়ে? চারপাশে সার্কুল পরে কি কাঠি গাড়ে? এত কিছু চলে, আমি বলছি একটাও চলবে না। তাহলে উল্টা কথা হইল। তখন আমি বললাম, সবচাইতে আশ্চর্য ব্যাপার, এতগুলো কামেল পাশ লোক, একটা লোক আমার দিকে তাকায় বলল না কিসের জাল হাদিস, এটা তো আছে, তো প্রতিবাদ করল না। তার মানে কি বুঝে নিলেন আপনারা? তখন ওরা বিভিন্ন গল্প কয়, কথা তো ঠিক। তাইলে আমি বললাম যে না, এটাতে ঠিক কিনা এখন বোঝা যাবে না, এই শুক্রবারে জুমার খুতবায় বোঝা যাবে না ঠিক না ভুল। জুমার খুতবার বিষয় থাকবে যে আমি ফিতনাবাজ। তখন লজ্জায় আর কোনো কথা তার মুখ দিয়ে বের হচ্ছে না। আমি বললাম, আমরা হলো সেই হুজুর, যেই হুজুর 500 টাকা 1000 টাকার বিনিময়ে মরা মানুষের কাছে 2 ঘন্টা 5 ঘন্টা কোরআন পড়ে কাঁদে। আমরা হলো সেই হুজুর, যেই হুজুর মূর্তি উদ্বোধন করে। মূর্তি ভাস্কর্য চেনেন? স্থাপনা চেনেন? এটা কি জায়েজ আছে রাখা? এই যে আমাদের আবু সাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ে যে আমরা একটা জোয়ার পেয়ে দেখলাম যে মূর্তি ভাঙা হচ্ছে, ভাস্কর্য ভাঙা হচ্ছে। কিছু কাজের আপনি হয়তো সমালোচনা করতে পারেন, কিন্তু এই কাজটা কিন্তু নবীওয়ালা কাজ। কোনো ছবি মূর্তি রাখা যাবে না, কোনো ভাস্কর্য রাখা যাবে না। সেজন্যই তো আপনার ঘুষখোর অফিসার পর্যন্ত তার বাড়িতে নামাজের টাইমে পর্দা দিয়ে তার বাপের ছবি ঢেকে রাখে। কারণ ও জানে যে আব্বার ছবি এমনি সময় থাকুক, তবে নামাজের সময় আমার আব্বা থাকলে ফেরেশতা ঢোকে না। তার মানে ও জানে যে ছবি মূর্তি রাখা ঠিক না। সেই লোকটা আবার ছবির সামনে গিয়ে দিবস পালন করে ফুল দিয়ে। এটা কি বেদাত না শিরক? তা কি বলবেন? তো এটা ভালো কাজ, যেটা ভেঙে ফেলতে হবে। বোঝা কি যাচ্ছে? যেটা ভেঙে ফেলতে আদেশ দিয়েছে পৃথিবীর সবচাইতে দামি জামাই, সে জামাইয়ের নামটা বলেন তো দেখি, পারেন কিনা? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহু। আর পৃথিবীর সবচাইতে দামি শ্বশুরের নাম বলেন। জামাই শ্বশুরের আলোচনা চলতেছে যে জামাই আলী, তুমি বড় উঁচু কবর যেগুলো একটা স্থাপনা করে দেওয়া আছে, কবরের একটা আলামত করে ইমারত করে দেওয়া, এই কবরগুলো তুমি ছাড়ো না, ভেঙে দাও। আর তুমি কোনো ছবি মূর্তির জায়গা দিও না, এটাকে ভেঙে শেষ করে দাও। এত সুন্দর একটা আদেশ থাকার পরেও আমরা দেখেছি ওই অনলাইনের বদৌলতে, আমরা দেখেছি এই 2022 সালে সম্ভবত একটা হুজুর দেখলাম একটা মূর্তি উদ্বোধন করে মোনাজাত করতেছে। মানে মূর্তি প্রথমে মূর্তির মুখটা খোলে নাই, ঢেকে রাখছে। এখন আস্তে আস্তে এই মুখ থেকে কাপড় সরাবে, প্লাস্টিক সার্জারি করার পরে, চোখ টোক অপারেশনের পরে যেমন খোলে, ওইভাবে মূর্তির মুখ আস্তে আস্তে খুলতেছে। আর ওই পিছন থেকে তালি দিচ্ছে, জোরে জোরে তালি দিচ্ছে। এই খোলা যখন হয়ে গেল, তখন একটা হুজুরকে বলতেছে যে দোয়া করে দেন। তখন হুজুর মোনাজাত করে দাঁড়ায় আছে, ঠিক তার মুখামুখি মূর্তি। একেবারে আমাকে যদি হাইকোর্টে নিয়ে যান তবু আমি এই ভিডিও দেখাতে পারবো, এখনো সংরক্ষণে আছে। আপনারা কি দেখছেন? তাহলে আপনি বলেন তো দেখি, এইরকম হুজুর আমাদের দেশে পাওয়া যায় না? তারপরে একটা লোক 10 তলা বিল্ডিং করবে, বিল্ডিং এর বেস ঢালাই করে। ওই প্রথমে শুরুতে দেখবেন এলাকার কিছু নামাজি লোক, ভালো মানুষ, হুজুর দিয়ে আপনার একটু দোয়া টোয়া করায়, নাকি দোয়া করায় নেয়। তো দেখি যে এক বদনা পানি, এক প্যাকেট মিষ্টি, বেশ কিছু লোক। এখন ওই রাজনৈতিক ওই লোকটা বা ওই বাড়ির মালিক আছে, আর ওই হুজুর বিচারার নামাজ এসে বেসমেন্টের ভিতরে। তখন ও যায় ওই বদনার কাছে দাঁড়ায়, ওই মিষ্টির প্যাকেটের কাছে দাঁড়ায় মোনাজাত করে কাঁদতেছে। তো এখন হুজুর আপনি এখন জবাব দিবেন, বলেন তো এই হুজুর যদি বলে যে আমরা ভ্রান্ত, তাহলে আপনি মেনে নেবেন সেটা ভ্রান্ত? এ তো সামান্য মুহূর্তের ভিতরে হালালকে হারাম বানায় ফেলে, কয়টা টাকার বিনিময়ে। আমার মনে আছে, আমরা ভুলি নাই, হয়তো আলেম ওলামা স্বাধীনভাবে সব কথাই সব জায়গায় বলতে পারে নাই, আর বলাটাও যে সব ক্ষেত্রে ফরজ সেটাও না। আল্লাহ তাআলা মানুষের প্রতি জুলুম করে না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্যমতো তোমরা আল্লাহকে ভয় করো, সাধ্যের বাইরে না। মনে থাকবে, আমরা দেখেছি 2018-তেই সম্ভবত, ইন্না লিল্লাহ, তখন এই ছবি ভাস্কর্য থাকবে কিনা এই ব্যাপারে একটু কথা উঠতেছিল। এটা হেফাজত থেকে আসছিল কিনা তা আমার মনে নেই, তবে কথা হচ্ছিল যে এই ভাস্কর্য রাখা যাবে না। তখন আমরা দেখলাম মিডিয়াতে, এদেরকে আমাদের পাবনার ভাষায় বলে হলো মিটানো হুজুর। মিটানো হুজুর বোঝেন? যে আমি তোকে দিন হাজিরা নিছি, এখন আমি ধান লাগাবো না আমিও তো পেঁয়াজ লাগাবো, আমার ব্যাপার। এটা মিটানো হুজুরকে নিয়ে আসছে, মিটানো হুজুরকে বলতেছে যে এই ভাস্কর্য রাখা যাবে কিনা।
আল্লাহর কসম করে বলতেছে, ভিডিওটা আপনি দেখছেন কিনা কোন চ্যানেলে মনে নাই, মূলধারার মিডিয়াতে ওই হুজুর বলল চলে। দলিল কি বলতেছে? আল্লাহর কাবা ঘরটাও তো একটা মূর্তি, মুখ ভর্তি দাড়ি, আমার থেকে লম্বা টুপি, আমি তো বেশিরভাগ ওই কাপড়ের টুপি পরি, ও আবার এইরকম, এত সুন্দর তার মানে হুজুরের গঠন। কোন একটা মাদ্রাসার বড় শিক্ষক তাকে ধরে নিয়ে এসে বলতেছে, ঠিক আছে এবার যান, আগে 2000 দিতে চাইছিলাম, এখন 5000 দিয়ে দেবো, মনে করেন। এই তো হুজুর। তো এই হুজুর দিয়েই সমাজে বিদাত প্রতিষ্ঠিত হতে হতে পরিস্থিতি এমন, আল্লাহর কসম এই জমিনে সবচাইতে বেশি বিদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের সবচেয়ে বেশি খেদমত আল্লাহ যাদেরকে দিয়ে নেয় তারাই হলো আহলুল হাদিস, তারাই হলো সালাফিরা। অথচ তাদেরকেই বদনাম দেওয়া হয়, তাদেরকেই গালিগালাজ করা হয়, বহুভাবে বলা হয় কিনা। কয়দিন হলে একটু অপেক্ষা করেন, সরকারি হুজুর পাওয়া যায়, আমি মিথ্যা বলতেছি না, পাওয়া যায় না। কে বলেছে? সামান্য কয়টা টাকার লোভে তারা মুহূর্তের ভিতরে একটা লোককে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দেয়। আপনি কি বলেন এগুলো? দেখি নাই আমরা? এটা সেই মানুষ। আমরা সতর্ক থাকতে হবে। আমরা কারা? আমরা হলো তারা। ক্ষমতায় কে আছে সেটা বড় কথা না, মরা পর্যন্ত আমাদের বক্তব্যের গতি একই থাকবে ইনশাআল্লাহ। কোনদিন আমরা শিরকের ব্যাপারে আপোষ নাই, বিদআতের ব্যাপারে আমাদের আপোষ নাই, কথা আমাদের বলতেই হবে ইনশাআল্লাহ। শরীয়ত আমাকে বলে নাই যে ঠিক আছে একদিনে তো সমাজের লোক মিলাদ পড়া বাদ দেবে না, তো তোমরা কিছুদিন পড়ো মিলাদ, ওরা কিছুদিন দুরূদ পড়ুক, ওরা কিছুদিন কুলখানিক করুক, তোমরা কিছুদিন সাদাকা করো। এই নীতি শরীয়তে রাখে নাই। শরীয়ত বলেছে আমি বেদাত করি না, অপরকে না করার জন্য দাওয়াত দেই, এরপরেও যদি সে দাওয়াত না মানে তাহলে তার কবরে সে যাবে, আমার কবরে আমি যাব, আমার দাওয়াতি পৌঁছানোর কাজটা আমি করবই করব। এই ব্যাপারে আমি আপোষ করব না। আপনি পৌঁছানি নাই, আপনি আন্দাজে কি ফল আশা করবেন? আপনার দাওয়াতটাই তো পৌঁছান নাই, কিভাবে ফল আশা করেন? দাওয়াত দিতে হবে, রাতারাতি আপনাকে নিরাশ হলে চলবে না ইনশাল্লাহ। এই মসজিদে আজকে থেকে কয় বছর আগেও আপনার সহজে মাথায় ছিল না এতগুলো দিন বোঝা মানুষ এক জায়গায় আল্লাহকে সেজদা দেব। হয়তো আপনাকে আমি চিনতাম না, আমি আপনাকে চিনতাম না, আপনি আমাকে চিনতেন না। আপনার মনে মনে হয়তো এই সমাজে মনে হয় আমি শুধু দিন ধর্ম একটু মানার চেষ্টা করে, আর মনে হয় কেউ নাই। যখন একটা প্ল্যাটফর্ম করছেন তখন দেখতেছেন মাশাআল্লাহ, এ তো সালাতের টাইমে দারসে হালাকায় খুতবা বিভিন্ন জায়গা থেকে আমাদের ভাইয়েরা আসে, তার মানে মানুষ আছে, এ কথা বুঝতে হবে। ভেজাল দিতে 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 সমাজ যদি পূর্ণ করে দেয় তবুও কারো না কারোর কাছে ভালো জিনিস থাকবেই থাকবে। সমস্ত মানুষ একযোগে খারাপ হতে পারে না। আপনি আন্দাজে অনলাইন থেকে হোক, অফলাইন থেকে হোক, দোকান থেকে হোক, মোড় থেকে হোক, ফুটপাত থেকে হোক, হকারের কাছ থেকে হোক, একদিন ঘি কিনে ঠকেছেন, আপনার মনে হলো ঘি মানেই হলো ভেজাল, এ কথা মিথ্যা। এই সমাজে বহু মানুষ তারা ভালো জিনিস মানুষের কাছে পৌঁছাচ্ছে, 2 টাকা কম বেশি সেটা ভিন্ন কথা, আপনাকে চেষ্টা করতে হবে, এই হলো ব্যাপার। 2, বিদাতের ব্যাপারে আপনার সাথে আমার আর একটা প্রশ্ন। আমি যদি বলি মানুষ তার দুনিয়াবি ব্যাপারে যত তদন্ত করে, তার দিনের ব্যাপারে তার বিন্দুমাত্র তদন্ত করে না, চেষ্টা করে না, গবেষণা করে না, এজন্য তার তাকদির এইটাই। আবার কোরআনের সে আয়াতটা পড়ি, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিম বিকিআহ। আল্লাহ বলতেছে যারা কুফরি করে তাদের দৃষ্টান্ত তোমরা জেনে রাখো, যারা সত্য প্রত্যাখ্যান করে তাদের দৃষ্টান্ত হলো মরুভূমির বালির ওই সিকসিক করা সেই মরিচিকার মতো। এরা যতদূর সামনে যায় মনে হচ্ছে আরেকটু গেলেই আমি পানি পাবো, পানির মতো দেখা যায়। আমাদের বাড়ি হলো পদ্মা নদীর পাশে, এটা আমরা খুব ভালো বুঝি। প্রায় 3 থেকে 6 মাসের বেশি বালুটা একদম নদীটা জাগো থাকে, মানুষের উপর যাচ্ছে, আসতেছে, বেড়াচ্ছে, ঘুরতেছে, মনে হচ্ছে যে বালু না, আরেকটু গেলেই পানি পাবো। যত দূর যায় খালি সামনে আগায়, একবারে শেষ পর্যন্ত দেখা গেল 1 বিন্দু পানি নাই, এটা হলো মরিচিকার মতো ঝিকঝিক করতেছে বালি। তো বিদআত হলো ফল এইরকম, এত কষ্ট মেহনত করতেছে, কিন্তু মানুষ কিন্তু দিন দিন বুঝতেছে তাদের ধোঁকাবাদী। ইনশাআল্লাহ বুঝবেই, বুঝবে। দেখেন ওই এগুলো সাক্ষাতে বলবেন, এতেই বলে ফেলি, আপনাদের এই মসজিদটা যখন উদ্বোধন হয় আমাদের প্রিয় ভাই মাহমুদ বিন কাসেম হাফিজাহুল্লাহকে দিয়ে, তাই না? আমরা 2 জন একসঙ্গে এইবার মাহফিল করতে আসছিলাম, হলে আপনার এই দিকে একটা জায়গার নাম আমার মনেই নেই, এই যাই হোক এই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আরো 7-8 কিলো ভিতরে
সেখানে যাওয়ার পথেই আমরা এক জায়গা সিএনজি পাম্পে আমরা গ্যাস নিয়ে সালাত পড়তেছিলাম। আমরা দুইজন যে কি পাপ করলাম তাদের কাছে, আমরা কেন আর একবার একামুদ্দিন নামাজ পড়ি? আমরা ইমাম রাগী বসে আছে যে এরা আবার কোন পাপী। যেই আমরা সালাম ফিরাইছি আমাদের বলতেছে, দেখলেন না জামাত একবার হয়ে গেছে, এক মসজিদে কয়বার জামাত হয়? আমরা বললাম এক মসজিদে 90 বার জামাত হয়, কেবল 2 বার হয়েছে। তখন বলতেছে যে নতুন নতুন হুজুর, নতুন নতুন হাদিস, এই তো বলতেছে আমাদের। তার মানে কি আপনি বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি মানা যাবে না? এটা সমাজের কথা। হুজুর আমাদের নিষেধ করতেছে, পড়া যাবে না। এরপরে বলতেছে এক সালাম ফেরায় আবার একামত দিলেন কেন বলেন? আমরা বললাম আমরা অগ্রিম এশাও পড়ে নিছি। তখন হা হা করে হাসতেছে, একেবারে আল্লাহর কসম আমাদেরকে ব্যঙ্গ করলো। এখনো দেখা হলে একদিন সাক্ষাতে বলবেন এটা মিলে কিনা। উনি আমাদেরকে ব্যঙ্গ করে বলতেছে, ঈশান নামাজ রয়েছে এখনো 1.5 ঘন্টা পরে, ভঙ্গি করে আগেই পড়ল, ঈশান নামাজ আগেই পড়ে ফেলছে, এটা আমাদেরকে ঠাট্টা করতেছে। তখন আমরা বললাম এটা তো লজ্জা, আত্মহত্যা জায়েজ থাকলে আপনার মতো লোকের ফাঁসি নিয়ে মরে যাওয়া উচিত, কিন্তু জায়েজ নাই। আপনি হুজুর, এই দৃশ্যটা আপনার চোখের সামনে বেশি বেশি দেখা উচিত, কারণ এটা হলো একটা ঢাকা চট্টগ্রামের মহাসড়ক। কত মানুষ এখান দিয়ে যাবে, সফরে যাবে, যাওয়ার পথে নামাজে রুখতে হবে, তারা নামাজ পড়বে। আল্লাহ তাকে সুবিধা দিয়েছে সুন্নাত বাদ মাগরিব আর এশা, জোহর আর আসর লোকটা একসঙ্গে জমা করে পড়তে পারবে। সুবহানাল্লাহ। এই দৃশ্য কোনোদিন দেখেন নাই, হয় না? আমি বললাম এটাই তো আপনার ব্যর্থতা, এটাই আল্লাহ রাসূলের সুন্নাহর পাওয়ার, যে রাস্তায় যদি আমি একটু পরে মরে যাই, আমি মাগরিবে রক্তে এশার নামাজের নেকি নিয়ে কবরে চলে গেলাম, আলহামদুলিল্লাহ। আর আজ পর্যন্ত আমার নবীর এই সুন্নাহর খবর আপনি এখনো পান নাই। কি কে কার কথা শুনে চলে গেল, রায় গিয়ে চলে, কথাই শুনবে না, ঘাট ধরে বের করা যায় না, তাই বের করলো না। এই তো কিছুদিন আগের ঘটনা। এই যে সমাজে বিদআত চলে, এই যে সমাজে শিরিক চলে, এই যে বৃহস্পতিবারের দিন মাগরিব থেকে এশা পর্যন্ত মসজিদের লাইট বন্ধ করে সম্মিলিত জিকিরের যে চিৎকার চলে, এটা কি ঠেকাবে আপনি বলেন? এটা নিষেধ করতে গেলেই বলে যে কত খারাপ, আল্লাহর নামও নিতে দেয় না। আমি তো আল্লাহর নামই নিচ্ছিলাম। আমি একটা জালসায় গিয়ে কোরআন মাজিদ হাতে করে একটু লাইনে থাকে, এই যে দেখেন মিলে গেল, এখানে কি লেখা, কোরআন কি লেখা? আমি বলছি কি যে আপনারা ওয়াজে এখন আছে, আমি বলছি আপনারা কোরআন শরীফ এই কথাটা না লিখে যদি সুযোগ থাকে মাজিদ লিখবেন, কারিম লিখবেন। এখন একটা মুরব্বীর পেছন থেকে আমার বলতেছে কোরআন শরীফের পাশেও লাগিয়ে গেছেও, আমাকে বলতেছে একবার স্পষ্ট মাইক্রোফোনে উঠতেন কথা, আমি মনে কোরআনের পিছনে লাগিয়ে গেছি, এটা আমাকে বললো। কি বুঝলে আপনি আমাকে বলেন? তখন আমি বললাম যে বলেন ভিতর থেকে কত কষ্ট লাগে, যাদের জন্য আমরা দিন রাত পরিশ্রম করে মাশরিক মাগরিব পূর্ব পশ্চিম ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ নাই, কোথায় শত কিলো হাজার কিলো, কে কবর পূজারী সুন্নি, কে হানাফি, কে মালিকি শাফি হাম্বলি, দাওয়াত দিচ্ছে চলে যাচ্ছে জীবনের পরোয়া না করে। আরে বলেটা কি মুখ দিয়ে? কোরআনের বলে আমরা বিরুদ্ধে, এটা বুঝতে পারেনি এখনো পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আমরা কবর বলে ডাকি, মরা পর্যন্ত আমরা নবীর কবরকে কবরই বলবো ইনশাআল্লাহ। এত বড় মানুষের কবরকে আমরা কবর বলি, আর আপনার পীর সাহেবের কবরকে কবর বললে আপনি মুখটা খারাপ করেন, আপনি মনটা শুকিয়ে যান, আপনার অন্তরটা কালো হয়ে যায়, বোঝা গেল আপনার অন্তরে রোগ আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান, তিনি বলতেছেন নবীর মরার পরে আমরা নবীর কবরের পাশে গেলাম, সালাম দিলাম। হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মা জান, তিনি বলতেছে আমি আমার স্বামীর কবরের পাশ দিয়ে গেলাম, ওখানে গেলাম, দাঁড়ালাম, সালাম দিলাম। অনেক হাদিস। সাহাবায়ে কেরাম বলতেছে কবর দুনিয়ার সবচাইতে ভালো আদব হলো নবীর পরে তার সাহাবীদের, এর থেকে বড় আদব আছে কারোর? এই আদবের মাপকাঠি যারা মা আনা আলাইহি ওয়াসহাবি, সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া কি জায়েজ আছে? তারা আমাদের জন্য সূর্য সন্তান বলেন না মাঝে মধ্যে, আমাদের জন্য অনুসরণীয়, তারা হলে আমাদের কাছে দৃষ্টান্ত। তারা বলতেছে নবীর কবরকে কবর, আর আপনার ক্ষমতা নাই। এই যে জায়গার নাম মনে নাই বললে বলেন না, এই যে আসতে একটা জায়গা জ্যাম পড়ছিল খুব, এলিয়টগঞ্জ পার হয়ে মনে হয়, ডান পাশে দেখি যে একটা মাজার লেখা খাজা বাবা হব্বে আলী, এরকম নাম, মানে আল্লাহ হব্বে না, হব্বে আলী। এখন খাজা বাবা আলীর প্রেমিক, এটা হলে বাংলায় বললাম, তাছাড়া আপনি বুঝতেন না। হব্বে আলী মানে আলীর আশেক, আলীর ভালোবাসার লোক। এটা লেখে একটা মাজার দেশে, আর নিচে কে আছে আমি তা জানি না, কলা গাছ পেতে পারেন,
খুব বেশি চেষ্টা করলে গরু পেতে পারেন, জানি না, আল্লাহ জানে। কারণ কুমিল্লার একটা ভিডিও দেখছি না চাঁদপুরের বেশ কিছুদিন আগে, ওই রাতারাতি একটা জায়গায় একটা মাজার হয়ে গেছে। তখন এলাকার কিছু লোক আপত্তি করলো, এখানে মাজার কিভাবে হয়, এটা তো আমরা মানতে পারলাম না, এ মাল ডেলিভারি হইলো রাতারাতি কিভাবে। এইটা নিয়ে ঝামেলা হতে হতে কবর খোঁড়া হলো। কবর খোঁড়ার পরে কলা গাছ পাইছে, দেখছেন কেউ? দেখছেন না? দেখছেন কোথায়? এটা চাঁদপুরে, কুমিল্লার কাছেই। আর কি বলবো বলেন? তো ওখানেও যে আবার আর এক কলা গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ নাই, তার কি মানে আছে? কিন্তু লিখে রাখছে হুব্বে আলী। আপনার ক্ষমতা নাই ওই লোকটার মাজারের কাছে গিয়ে খাদেমের কাছে 2-3 বার বলা যে এটা কি অমকের কবর, দেখবেন না আপনার খবর আছে। হ্যাঁ, তুমি মাজারকে কবর বলো, আদবের খেলাপ, জানো না এটা হলো মাজার শরীফ? একটা শব্দ মানুষের কত ক্ষতি করে। দেখেন মুয়াজ্জিন যখন আজান দেয় তখন বলে, শুরুতে এটা করে কিনা, শুরুতে করে কিনা। এইটা এমন ভাবে একটা নিয়ম হয়ে গেছে, নতুন একটা বিদআত চেনাচ্ছি, নতুন একটা মুয়াজ্জিন এসে ফু দেয় নেই, এরকম করছে, টোকা দিয়ে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন এই মুসল্লিরা তার পিছনে লেগে গেছে যে নতুন নতুন মুয়াজ্জিন, নতুন নিয়ম। আগের ইমাম কত সুন্দর ফু দিত, এই ইমাম বিয়াদ্দব, হাত দিয়ে টোকা দেয়। আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, এই ফু দেওয়াটা কি ইবাদত না আজান দেওয়াটা ইবাদত? মূল কাজটা, মূল প্রোডাক্টটা কিন্তু আজান। আর এই যে টোকা দিয়ে মাইক পরীক্ষা করলেন, এটা হলো জাগতিক ব্যাপার। এটা যদি ওভার কনফিডেন্স হয় যে না মাইক ঠিক আছে, সরাসরি দিয়ে দিক। যদি মনে হয় সন্দেহ বাজেই কিনা, একটু টোকা দিতে পারে। এখন ফু দিলেও দিক, এমনি শব্দ করলেও করুক, কিন্তু মানুষের একটা স্বভাব, আজান দেওয়ার পূর্বে ফু দিতেই হবে, অন্য কোনো শব্দ করা যাবে না। একটা দীর্ঘ সময় হতে হতে হয়ে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল, যেই সময়, যেই পদ্ধতিতে করি, তোমরা সেই আমল সেইভাবে হুবহু তাই করো। আপনি সারা জীবন পড়তেছেন, রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আযীম, তা আপনার কি একটু বোঝা উচিত না যে আমার নবী সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছে, টনটনা সহিহ হাদিস ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আমার নবী তো পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তিনি যেহেতু পরিবর্তন করে করে পড়তেন, তা আমিও মাঝে মধ্যে পরিবর্তন করি, আমার এটা সুন্নাতে একটা আমল হয়ে গেল। সারাটা জীবন আপনি পড়লেন সুবহানা রাব্বিয়াল আ'লা, অবশ্যই টাটকা সহিহ হাদিস, কিন্তু আপনার মাথায় যদি থাকতো আমার নবী পড়তেন বেশিরভাগ মাঝে মধ্যে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই দোয়াগুলো তিনি পরিবর্তন করে করে পড়তেন। নামাজের ভিতরে আপনার একাগ্রতা কে বাড়িয়ে দিত বলেন? আল্লাহ। তো এটা কি আমাদের সমাজে আছে? আমার মনে নাই। আসলে হয় কি, একটা ভুল বহুদিন আগে ছেড়ে দিলে নতুন করে মাথায় আসে না, ঠিক না? যেমন ওই শায়েখ আখতার মাদানির নাম শুনছেন? আখতারুল আমান, আখতারুল আমান মাদানি অনেক বড় বিদ্বান জ্ঞানী। উনি একটা বক্তব্যে বলতেছে যে হাই ওঠার পরে দীর্ঘদিন আমরাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে বলতে আমাদের এমন পরিস্থিতি এখনো আমাদের আসলে আমরা বলে ফেলি, মাঝে মধ্যে হয়ে যায়। এটা একটা অচিরতরের অভ্যাস হয়ে গেছে। তো ঠিক তেমনি আপনার কি যেন বলতেছিলাম, কিসের বিষয়ে? না না, তার আগে না না, একটু মনে করেন তো, কি যেন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আর রুকু সিজদা তো না, আচ্ছা হ্যাঁ মনে পড়ছে, সানা সানা সানা। তা আমাকে একটা বক্তব্যে আমার বিষয় দিয়েছে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত, তাকবীর থেকে তাসলিম। শুনতেছেন? এই শোনো না, বসে 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 থাকুন, ওদের গ্যাপে গ্যাপে নেন, একসাথে 2-3টা বসায় দিয়েন না, ছোট মানুষ মাঝখানে বসান। আমাকে বিষয় দিয়েছে তাকবীর থেকে তাসলিম, মানে তাকবীরে তাহারিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত প্র্যাকটিক্যাল আমি দেখাবো। তা আমি ওই করছি কি আল্লাহু আকবার বলে আমি বলতেছি যে সানা পড়বেন। কিভাবে সানা পড়বেন? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা গসিল বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। আমি সুন্দরভাবে সানাটা পড়ছি। এখন কিছু কিছু মুসল্লি বলে যে আবার পড়েন তো। তাই ভাবছি যে উনি হয়তো আমার থেকে শিখে শিখে একটু ক্লিয়ার করবে। আমি 2-3 বার পড়ছি, পড়ার পর এখন দেখে যে কানা ঘোষা হচ্ছে খুব, যে সানা পড়ার কথা বলি, এটা পরে কি কামে?
বললো যে ছানা পরবো, তো এইটা কয় কি কামে? তখন আমি খেয়াল করলাম যে আমাদের ভাইয়েরা বুঝতে পারেন এই যেটা ছানা, ও জীবনেও শোনে নাই কোনোদিন যে সুবহানাকা আল্লাহুম্মার বাইরে এই পৃথিবীতে কোনো ছানা আছে। তখন আমি একটু কায়দা করলাম, বললাম ছানা পড়বেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তখন তারও বিপদ হইল, আরে জায়নামাজের তা আগে পরে নিয়ে আসে কি কামে? এ তো জায়নামাজে ছিল নামাজে আজানের আগে, মানে সালাম নামাজের আগে, হাত বাঁধার আগে। এরা কোনোদিন শোনে নাই যেটা মানুষ জায়নামাজের দোয়া মনে করে বানিয়ে নিয়েছে। ছিল কোরআন মাজিদের আয়াতেতে কোনো সন্দেহ নাই, কিন্তু জায়নামাজের দোয়া মনে করে যেটা পড়ে আমার নবী হাত বাঁধার পরে তাকবীরে তাহরিমার পরে ছানা হিসাবে মাঝে মধ্যে পড়তেন, শোনেই নাই কোনোদিন। আমার নবী সুবহানাকা আল্লাহুম্মার চাইতে বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আমি সুন্দর করে পড়ার পর আমি যখন অর্থ করে দিলাম, আল্লাহর কসম দুইটা বেদাতি লোক কাঁদেছে চোখ দিয়ে তার পানি। অর্থ শুনেও তাজ্জব হয়ে গেছে যে এত বড় দামি জিনিস আল্লাহর কাছে চাওয়া যায় সূরা ফাতিহা শুরু করার আগে, জীবনে শুনেই নেই কোনোদিন। এগুলি আসামি হবে না আল্লাহর কাছে? আমি কিয়ামত পর্যন্ত স্বীকার করতেছি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এটা অবশ্যই ছানা। কিন্তু বাইদ বাইনি যে ছানা, অনেক গুরুত্বপূর্ণ, বর্ণনার সংখ্যাও বেশি, অর্থের দিকে তাকালে পড়তে মন চায় বাইদ বাইনি, কিন্তু কোনোদিন ইমাম বুঝতে দিল না আমার নবীর মুখ দিয়ে এই কথাগুলো আমার নবী পড়েছে হাত বাঁধার পরে। এটা কি হুজুরের বলা উচিত ছিল না? বলে না। তার মানে এগুলোকে তারা কোনো কিছু মনে করে না। এই বক্তব্য আমি এখন দিলাম, এইটা যদি অনলাইনে চলে যায় কালকে, এই লোকজন আমাদের দেশের লোক কমেন্ট করবে, দেশের অবস্থা তুই বুঝিস না, এখন এই ওয়াজ করার টাইম। এইটা আমাদের দেশের আবেগী জাত, মানে দেশের অবস্থার উপরে আপনার বক্তব্য দিতে হবে। এটা হলে আমাদের সমাজের গতি। অনেক বিদ্বানদের নাম চলে আসতেছে সঙ্গত কারণে। শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর বিয়ের ঘটনা শোনেন নাই? ওই যে একটা, হ্যাঁ আছে তো কথা, তো সেখানে যখন বাধা দিল যে আমার স্ত্রীকে আমি দেখতে দেব না, এই 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 বেদাতি কাজ আমি করতে দেব না, তখন নাকি একজন বলতেছে যে এত মানলে আর এ দেশে থাকে না, সৌদি আরবে চলে যাও গা। তো এইটা আমাদের কেন জানি আমরা আল্লাহকে বলছি, আল্লাহ আমাদের এই বাংলার জমিনে থেকে আপনাকে পূর্ণভাবে মানা যায় না, এটা মানা যায় হলো সৌদি আরবের বর্ডারের ওই পাশে। আস্তাগফিরুল্লাহ আযীম, মানা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী আল্লাহকে মানে নাই। ফেরাউনের মতো এত বড় জালেমের ঘর করতে গিয়ে আসিয়া তার আল্লাহকে ভুলে গেছে, এটা আপনার মনে হলো? নূহ আলাইহিস সালামের ছেলের মতো এত বড় অসভ্য ছেলে যার ঘরে, এত বড় ভালো মানুষ, তিনি একজন আল্লাহর পয়গম্বর নবী, তার ইমানের কোনো ক্ষতি হয়েছে? তিনি মন ভাঙেন নাই, তিনি হীনমন্যতায় যান নাই, তিনি তার রবের সাথে সম্পর্ক এত বেশি যে আমার সন্তান জাহান্নামে গেলে আমি কি করবো, আমার কি করার আছে? আমি দাওয়াত দিছি, মানে নাই তো কি করবো? আমি আমার জাহান্নামে তো আমি তো আমার জান্নাত হারাতে পারি না। সুতরাং সবসময় মনে রাখবেন, সমাজে কি চলে, মানুষ কি বলে, আরো কিছুদিন যাক, কেবল তো কিছুদিন বয়স, এইটা মনে করে আপনি দাওয়াতি কাজ করতে পারবেন না, কোশ্চেন কালে না। আপনাকে মনে করতে হবে এখন আল্লাহর কথা শুনছি, হ্যাঁ সামিনা, শুনছো তো, হ্যাঁ ও আতানা, মেনে নিলাম। যখন শুনবেন তখন মানতে হবে, আগামীকাল এটা মানা যাবে না। আর কেউ যদি বলে বোঝা গেল, মনে হয়, হইতে পারে, তাহলে এগুলো কোনো শরীয়তের কথা না, বোঝেন না। একটা হুজুর ওয়াজ করতেছে, কোরআনে নাকি আছে, হাদিসে নাকি বলা হয়েছে, তো এটা কোনো দলিল? একটা আন্দাজে একটা কথা বলে দিয়েছে আল হাদিস। আল হাদিস কাকে বলে? মসজিদের দেওয়ালে, ওযুখানায়, স্কুলের দেখবেন যে ওয়াল, পাঁচিল, অনেক দামি দামি কথা লেখা থাকে, দেখছেন আপনারা? সুন্দর সুন্দর কথা লেখা থাকে, শিক্ষার জন্য এসো, তারপর সেবার জন্য বেরিয়ে যাও, বিদ্যা অর্জন করা ফরজ, মনুষ্য সেবা করো, বিভিন্ন কিছু লেখা থাকে না, ভালো ভালো কথা লেখে। ওই নিচে দেখবেন লেখছে ছোট করে আল হাদিস। আল হাদিস কেনা, এটা কার নাম? এইটা শুনলে আমার হাসি আসে। এত বড় দেওয়াল, 3 লাইন বাংলা টাইপ করতে পারলো, আর আছে কোন জায়গায় হাদিসের নাম্বার জায়গা নাই, কি বিপদ! যদি লিখে দিত একটু সহিহ বুখারী, মিশকাতুল মাসাবি, তিরমিজি, আবু দাউদ, সহিহ মুসলিম, এত নাম্বার হাদিস, কত সুন্দর হতো না? বলেন তো একটু কথা আপনারা। তাহলে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা লোক বুঝতো এখানে কলম দেওয়ার জায়গা নাই, কেন? এখানে দলিল সহ উল্লেখ করা, আশা করা যাচ্ছে এটা সহিহ হাদিস, যেহেতু বুখারীর নাম লেখা, আন্দাজে লিখে রাখছে আল হাদিস।
আর এমন আবেগী জাতি আমরা, আপনারা মনে করতেছেন যে আমি দিন বুঝছি, আমার গোটা কুমিল্লাই মনে হয় বুঝে গেছে। কে বলছে আপনাকে? কে বলছে আপনাকে? তারা এখনো পিঠা বানায়, প্রথম পিঠা চালে দেয়, এখনো গরুর ঘরে, ছাগলের ঘরে গণেশের ছবি রাখে যাতে সাপ না আসে, মনসা দেবীর ছবি রাখে। কিছুদিন আগে আমাদের পাবনাতে একটা ছেলে পানিতে ডুবে হারায় গেছে, 7 দিন পরে তার লাশ পাওয়া গেল। এই 7 দিন মুসলমানের ছেলেরা খতম পড়ছে, আর হিন্দুরা হইল, তাদের হইল আপনার ওইটা একটু বলেন তো কেউ, পানির দায়িত্বে আছে কোন দেবী আমি ভুলে গেছি, পানির দায়িত্বে কে জানি আছে ওদের ভিতরে, বলে ওই সেই দেবীর পূজা করতেছে একসাথে পাশাপাশি, আল্লাহর কসম। 7 দিন পরে তার লাশ পাওয়া গেল, 7 দিন পরে। এখন ওরা বলতেছে আমাদের মা ফেরায় দিয়েছে, এরা বলতেছে আল্লাহ ফেরায় দিয়েছে। কি অবস্থান কর? পাশাপাশি 2 গ্রুপ। তো একই সাথে শিরক আর তাওহীদ চলে, একই সঙ্গে বেদাত আর সুন্নাত চলে। আমি কিন্তু হাসির খোরাক দিচ্ছি না, কথাগুলো মনে রাখবেন ইনশাল্লাহ। এই জন্য আপনার মনে রাখা উচিত, আপনি দিন বুঝছেন মানে এই না যে গোটা দেশটাই দিন বুঝে গেছে। জি না, কত বেদাতে লিপ্ত সমাজ একেবারে বেদাতে পূর্ণ হয়ে আছে। কথা কি বুঝতেছেন আমার? বেদাতে ডুবে আছে। বেদাত যে কি পরিমাণ আমাদের সমাজে সেটা মানুষকে বলে বোঝানো যাবে না। আমাকে বলতেছে দাঁড়ান, বক্তা হয়েছেন, ওয়াজ করেন, সবই ভালো, জুব্বার কলার কেন? খেয়াল করেন সবাই, জুব্বার কলার থাকবে কেন? লোকটার নাম মুজাম্মিল, তা চিনবেন না তাই বলে ফেললাম নামটা। উনি একটা পীরের মুরিদ, পীরের নাম হলো সরসিনা, জাগার নাম। সে বলতেছে এত বড় হুজুর, কোরআনে হাফেজ, ওয়াজে যাচ্ছেন, ভালো কথা, একটা পাম্পে কথা, তো জুব্বার কলার থাকবে কেন? আমি বললাম যে জুব্বার কলার আবার কি ক্ষতি করলো? বলে যে জুব্বার কলার থাকলে সুন্নাত আদায় হয় না। আমাদের পীর সাহেব কেবলা স্বপ্নে দেখছে আমার নবীর জুব্বার বোতাম থাকা যাবে না, এখানে হলো তেনা কাপড়ের বোতাম হবে, জুব্বার এখানে কলার থাকবে না, হাতার এখানে পিছনে এই সাইডে কয়েকটা তালি হবে, আর হাঁটুর একটু নিচে যাবে জুব্বা। এটা হলো নবীর গায়ের সুন্নাতি জুব্বা। তা কি জবাব দেবেন আপনি বলেন? পাগল কয় কি মুখে? তখনও জর্দা দিয়ে পান খাচ্ছে আর আমাকে উপদেশ দিচ্ছে, তখনও তার গলায় তাবিজ, তখন এই কথা বলতেছে। তখন আমি আর বসে না থেকে বলেই দিলাম, বাবাজি আমার কেন জানি বলতেছে যে আপনি তো কিছু বলেন না, আমি এত কথা বললাম, আপনি তো কিছু বলেন না। আমি বললাম যে আমার মনে হচ্ছে আপনি পায়খানার টাঙ্কিতে পড়ে গেছেন আর হাত বার করে বলতেছেন যে আতর 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 আছে, আতর। এটা আমার মনে হলো আপনাকে দেখে। পরে সে রাগি টাগি যায়, এই সেই দেখ এক পর্যায়ে কথা শেষ হলো। আমি বললাম ঠিক তাই, ওখান থেকে উঠতে হবে, ওখান থেকে উঠে পরিচ্ছন্ন হতে হবে সাবান দিয়ে, এরপরে আপনার প্রসাধনী ব্যবহার করবেন, অসুবিধা নাই। রানিং টয়লেটে বসে যেমন আতর খোঁজাটা বোকামি, রানিং গালের ভিতরে জর্দা, গলার সাথে শিরক রয়েছে, এই লোকটা আমাকে বোঝাচ্ছে জুব্বার সুন্নাতে। পাগল নাকি? এই হলো আমাদের সমাজের চিত্র, এই হলো অবস্থা। দেখেন এই যে অবস্থা, খুতবার বিষয়ে কথা বলতে বলতে 1:25। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত তুমি তাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ যারা অভাবগ্রস্ত তুমি তাদের অভাব মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ তুমি তাদের উত্তম শেফা দান করো আল্লাহ। আমাদের ভিতরে যারা বিভিন্ন পেরেশানিতে আছে তুমি তাদের বিপদকে মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ ঈমান সহ যারা মারা গেছে গুনাহের কারণে শাস্তি হচ্ছে, তুমি আল্লাহ তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো। আমরা যারা বেঁচে আছি আমাদের মৃত্যু পর্যন্ত তুমি ঈমানের উপরে কবুল করো আল্লাহ। আমরা আরো 5 মিনিট কথা বলি ইনশাআল্লাহ। শুরুতে যখন মসজিদে ঢুকি এমনি আমাদের ধারণা ছিল যে আমরাই হয়তো কয়েকজন, আল্লাহর ঘরটা পূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 2 নম্বর কথা, এই মসজিদটা খুব বেশি দিন হয়েছে তা নয়। কত সালে? মানে গত রমাদানে, 1 বছর পূর্ণ হয়নি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনুগ্রহ না থাকলে বহু প্রতিষ্ঠান দেখেন পরিকল্পনা করতেই চলে যায় 2 বছর। সেখানে রমাদান থেকে এখন পর্যন্ত এই দেশের মূলধারার অনেক দায়ী অলরেডি খুতবা দেওয়া শেষ, আলহামদুলিল্লাহ।
আজকে সবচেয়ে কম দামি হুজুর এবং সবচেয়ে অল্প জানা লোক খুতবা দিচ্ছে, বাদ বাকি প্রত্যেক জুমার খুতবায় অনেক গ্রহণযোগ্য দায়ীরা এসে খুতবা দেন, এটা আল্লাহ শুকরিয়া আদায় করি। অনেক বড় বড় প্রতিষ্ঠিত মসজিদ মাসে একজন শায়েখ আনতে পারে না, বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা আমার দরকার নাই জানা, তবে মাসেও একটা অনেক সময় আনে না। কিন্তু একটা প্রতিষ্ঠান এই মাঠের ভিতরে কেবল সদ্য হলো, হওয়ার সাথে সাথে আল্লাহর ইচ্ছায় প্রায় প্রত্যেকটা জুমার খুতবায় কে কবে আসবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। আমি মনে করি এই বাগানে সালাফি আকীদার একেবারে টপ টু বটম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক গ্রহণযোগ্য দায়ী এসে এসে খুতবা দেবে ইনশাআল্লাহ। এটাই হবে এই বাগানের সবচাইতে সৌন্দর্য। আর এই বাগানটা একটু পরিচর্যা করবেন আপনারা, আপনাদের আদব দিয়ে, আচরণ সুন্দর দিয়ে, ভালোবাসা দিয়ে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সেই সাথে আমাদের এই সোনামণিদের জন্য ভবিষ্যতে কিছু ভাবা হচ্ছে, আমরা চিন্তা করতেছি জাহিদুল ভাইয়েরা আছে, এদের জন্য একটা দাওয়াতি প্ল্যাটফর্ম করা যায় কিনা, দিনী প্রতিষ্ঠান, তারা পরবর্তীতে দিন শিখে জাতির সামনে দাওয়াতি কাজ করবে, আল্লাহ যেন সুযোগ করে দেন। সেই সাথে আপনারা যারা এখানে এসেছেন, আমরা ব্যক্তিকে ভালোবাসি কার জন্য বলেন তো দেখি? আল্লাহর জন্য। আমাদের এই ভালোবাসাটা তুমি আল্লাহ জান্নাত পর্যন্ত কবুল করো। আমাদের যেন বেদাত মুক্ত সুন্নাতে আমল করার তৌফিক আল্লাহ দেন। শিরিক মুক্ত তাওহীদি ঈমান নিয়ে মরা পর্যন্ত আমাদেরকে যেন আল্লাহ রাখেন। একটা হাদিস বলে খুতবা শেষ করি। আল্লাহর রাসূলের কাছে এসে একজন বললেন, আল্লাহর নবী, আমাকে একটা গুরুত্বপূর্ণ আমল শিখায় দেন, খুব বড় একটা জিনিস বলে দেন যেটা আমি আল্লাহর কাছে চাবো। নবী বললেন, এই মুহূর্তে একটা জিনিস ছাড়া তো আর দেখি না। কি? কুল আমানতু বিল্লাহ, বলো আমি আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আর উনি বলে ফেলছে, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম। এবার নবী বলতেছে, কথা এখনো শেষ হয় নাই, সুম্মাস্তাকিম, অতঃপর তুমি আল্লাহকে বলো, আল্লাহ আমি যেন এটার উপরে টিকে থাকতে পারি। ঈমান আনাটা যেমন কঠিন, তার উপরে টিকে থাকা তার কাছে বেশি কঠিন। বোঝা যাচ্ছে না? এটা আমাদের সমাজে বলতো যে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে খুব কঠিন, আবার চান্স পেলে ফেল করা কঠিন, এটা বলতো কথার কথা। তো একবার যদি কেউ ঈমান আনতে পারে, এটা তার জন্য কঠিন। তার শিরিক ত্যাগ করতে হবে, বিদআত ত্যাগ করতে হবে, জাগতিক সব ইলাহাকে কবর দিয়ে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর প্রতি তার আস্থা রাখতে হবে। এরপরে এটা নিয়ে কবরে দেওয়া আরো কঠিন। বহু মানুষ একটা পর্দায়, এই যে কয়েকদিন আগে দেখলাম একজনের নাম, এটা আমরা না বললে আপনি বোঝেন পরিস্থিতি এত আসলে দেখেন, এটার দ্বারা ব্যক্তির ভালো মন্দর সিম্বল হয়তো নয়, কিন্তু মানুষ হালাকা আন্নি সুলতানিয়া, রাজত্ব কত কঠিন জিনিস, আর আল্লাহর পাকড়াও কত কঠিন। ও একটু আগে যার মুখের দিকে তাকালে মনে হতো তাকে দাড়ি ছাড়া পৃথিবীতে আমরা কোনোদিন তাকে দেখেই নাই, আমাদের জেনারেশনের কেউ। শুধুমাত্র জাগতিক সুবিধার কারণে, শুধুমাত্র পরিস্থিতি জটিল হওয়ার কারণে সে একটা দাড়ি শেষে তার পরিস্থিতি এত খারাপ, সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাকে লাঞ্ছিত করতেছে। এই জন্য ঈমান আনা যেমন কঠিন, এটা নিয়ে কবরে দেওয়া তার চাইতে বেশি কঠিন। বোঝা কি যাচ্ছে? কঠিন। একটু আগে যার অর্ডারে আপনার মতো লোক ফোঁ দিলে উড়ে যাবে, এরকম তাদের দাবি। আপনার মতো লোকের ইশারা করলে লাশের গন্ধ পাওয়া যাবে না, এত বড় জায়গায় বসে তারা তাদের ক্ষমতা চালিয়েছে। এখন তাদের হেলমেটের ভিতর দিয়ে ডিম ঢুকে যাচ্ছে, হেলমেট দিয়ে পুরা ঢাকা, তারপরে এমন ভাবে মারছে যে ডিম ভিতর দিয়ে ঢুকে চলে যাচ্ছে গিলাসের ভিতর দিয়ে। তকদির বড় কঠিন। খবরদার, সাবধান, এমন কোনো কাজ করা যাবে না যে আগামীকালকে আমার এই পথটা হারিয়ে গেলে আমি মানুষের কাছে জোকার হব, হাসির পাত্র হব, আমাকে নিয়ে মানুষ হাসবে, সেটা যেন না হয়। বোঝা যাচ্ছে? সর্বোপরি একটা কথা বলে আপনার সাথে শেষ করি কথা। আমার আর আপনার সাথে কিসের মিল বলেন তো? ইসলামের মিল না, আকীদার মিল আর মানহাজের মিল। সেই কারণে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। কিন্তু আমি খবর পেলাম আমার এই ভাই একটা জায়গায় মারামারি করছে, কি একটা জায়গায় একটা বড় অন্যায় করে ফেলছে, তো তখন আমি তাকে সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করবো নাকি বলেন? এটা আপনার সমাজ বলতেছে তাড়াতাড়ি সুযোগ পেয়েছে সমালোচনা করে পরিত্যাগ করে দাও, আর ইসলাম বলতেছে শিরক করে যদি মুশরিক না হয়, প্রকাশ্য বিদআত করে যদি বিদআতি না হয়, জাগতিক ভুলভ্রান্তি মানুষের সারা জীবন থাকবে। এ কারণে ভাই ভাইকে প্রত্যাখ্যান করতে পারে না, এরপরেও তাকে ভালোবাসতে হবে, তার ভুলটা কিভাবে ফেরানো যায় সেটার পক্ষে। সমস্ত ভালো মানুষ যদি পাপীদের থেকে মুখ ফেরায় নেয়, তাহলে তো তারা আরো বেশি পাপ করবে, জাহান্নামে আরো বেশি ঢুকবে।
এত কিছুর পরেও আমরা দোয়া করি, আল্লাহ যারা বড় বড় অন্যায়কারী তুমি তাদের হেদায়েত দাও আল্লাহ। আর যদি হেদায়েত না দাও, তাদের তুমি ধ্বংস করে দাও, অন্তত তাদের মাধ্যমে জাতি যাতে হেফাজত থাকে।